ভিডিওটা কিছুদিনের পুরনো হলে কি হবে, আমার কাছে যেন খুবই স্পেশাল। তো বিপত্তারিণী পুজো সকালবেলায় ভিজতে ভিজতে আমি আর ভূমি মায়ের দোকানে গেছিলাম কিছু জিনিস আনার জন্য। তো এসে স্নান সেরে সবাই শাড়ি পরে রেডি হয়ে গেছি, মাকে আনতে যেতে হবে যে। এই যে আমরা সবাই চলে এসেছি মাকে নিয়ে যাওয়ার জন্য। তো এবার ঠিক হয়েছে আর ভ্যানে যাওয়া যাবে না, কারণ যখন তখন বৃষ্টি হতে পারে। এবার যাবে, কি ভালো লাগছে দেখেছেন? তো কাদা দেখে বুঝতেই পারছেন কতটা বৃষ্টি হয়েছে। আর কি গ্রামের দিকে একটু কাদা থাকবে না, সে কি করে হয়। তো এখানে মাকে বেদিতে তোলা হচ্ছে, ভাই কাকা ছোট্ট কাকিমা সবাই আছে। মা বরণ করবে, এবার ভাইও উপোস ছিল, কারণ বাবু অতটা থাকতে পারেনি, তাই বাবুর কাজটা ভাই করেছে। তো এখানে ভাই মায়ের চরণ ধুয়ে দিচ্ছে আর মা ভাইকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, কারণ ওর এবার ফার্স্ট টাইম। তো দিদির বর্মা বাড়ি গিয়ে বৃষ্টিতে আটকে গেছিল, ও বেচারা মাথায় আর কিছু পায়নি, কাগজের টুকরো দিয়ে ফিরছিল। এই যে মায়ের পুজো শুরু, দেখছেন কত লোকজন এইখানে, আশেপাশে সবাই আসে। মাকে যখন আনতে গেছিলাম কেমন যেন খালি খালি লাগছিল, তাই কিনা বলুন? এখন যেন পুরো সম্পূর্ণ লাগছে। 108টা প্রদীপ ধরিয়ে মাকে একটু দেখিয়ে নিলাম। এবার আর কি মায়ের যাওয়ার পালা। মাঝখানে অনেক কিছু হয়ে গেছে কিন্তু ভিডিও তোলা হয়নি। ওই যে আমরা এতটাই আনন্দ করি তখন আর ফোন হাতে থাকে না। এই ভিডিওগুলো ভূমি পড়েছিল তাই আছে। তারপরে তো নাচ শুরু আমাদের, উফ কি মজা না করেছি। প্রত্যেকটা বছরে এই দিনটার জন্য সবাই মিলে অপেক্ষা করে থাকি, কবে আসবে, কবে আমরা সবাই একসঙ্গে হব। এত আনন্দ করি বোঝানো যাবে না। আর কি মা যাওয়ার সময় একটু মন খারাপ হয়, আবার একটা বছর অপেক্ষা করতে হবে যে, সেই জন্য আবার এসো মা, আমরা তোমার জন্য অপেক্ষা করে থাকবো। আর আশীর্বাদ করো যেন প্রত্যেকটা